কোনো মৃত্যুই কাম্য নয়, তবে কখনো কখনো মুমূর্ষু কারো জীবন বাঁচাতে একটা আইসিইউ বেডের জন্য থাকতে হয় অন্য কারো মৃত্যুর অপেক্ষায়। বিষয়টা অমানবিক হলেও এটাই বাস্তবতা, আর এই বাস্তবতা মেনেই চলছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। দেশের আইসিইউ সেবার অপ্রতুলতার কথা স্বীকার করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। তার মতে, পরিকল্পনাহীনভাবে এগিয়েছে দেশের স্বাস্থ্য খাত। এই অবস্থা থেকে বের হতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা বা গাইডলাইন। আইসিইউ নিয়ে মুশফিকা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। দক্ষিণ চট্টগ্রামের শেখ এনামুল হক ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতালে ঘুরছেন। দুদিন ধরে আইসিইউর গেটের অপেক্ষা, আকুতি শুধু একটি আইসিইউ বেডের। তো আমরা দেখতেছি আমাদের সামনে দিয়ে মৃত লাশ বের হচ্ছে, তাহলে এগুলো তো সিট খালিই হচ্ছে, তাহলে আমাদের পরে যারা আসতেছে তারা তো সিট পাচ্ছে, তাহলে আমরা আগে আসছি, এরপরও কেন আমরা সিটটা পাচ্ছি না? আইসিইউ ইউনিটের বারান্দায় এমন অসংখ্য রোগীদের অপেক্ষার পালা যেন শেষ হয় না। দুঃখজনক হলেও সত্যি, নিজ রোগীকে বাঁচাতে আইসিইউতে রোগী মৃত্যুর অপেক্ষায় থাকেন অপেক্ষমান তালিকায় থাকা অন্য ও রোগীর স্বজনরা। সে পরোক্ষভাবে আরেকজন মানুষের মৃত্যু কামনা করছে। এটি মানবতার চরম অগ্রহণযোগ্য একটি বিষয়। কেউ একজন মারা গেলেই অন্যজন ছোটেন সেই বেড দখলে নেয়ার। সংকটাপন্ন অবস্থায় আইসিইউ না পেয়ে প্রতিদিনই ঘটছে করুণ মৃত্যু। ডাক্তার দেখবে তো, পরে এসে কথা বলে। এখানে প্রতিদিনই অসংখ্য লোক আসে, মারা যাচ্ছে বেড বা করে। লোকজন সিট না পেয়ে চলে যাচ্ছে, তারপর দেখা যায় যে রোগী মৃত্যুবরণ করলে তারা আবার সিট পাচ্ছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। একটা রোগী মারা গেছে, মারা যাওয়ার পরে গিয়া আমরা ভাগ্যক্রমে গিয়ে একটা সিট পাইছি। স্বাস্থ্যসেবার এমন বেহাল দশায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। যান বাঁচানোর লাগে আইসির কাছে আছে, আইসিউ বন্ধ, তাহলে কিভাবে যান বাঁচাবো? গরিবেরা কোনো রকম পয়সা দিয়ে এটা নিয়ে কোনো রকম পারতেছে না, তাদের বেশি ক্ষতি হচ্ছে। একই চিত্র দেশের বিভিন্ন বিভাগেও আইসিইউ বেড নিয়ে অসহায় চিকিৎসকরাও। অফিসারদের থেকে প্রেশার থাকে, আমাদের রাজনৈতিক নেতাদের থেকে প্রেশার থাকে, সমাজকর্মী যারা আছে তাদের থেকে প্রেশার থাকে। আমাদেরকে প্রতিনিয়ত রোগীদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়। আমাদের দক্ষ জনবল আইসিইউ চালানোর জন্য নাই। আমাদের যেহেতু স্পেস কম, আমাদের বাজেটও কম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান স্বাস্থ্য খাতে দৈন্যতার কথা স্বীকার করে বলেন, দীর্ঘদিন জাতীয় চাহিদার সঙ্গে মিল রেখে পরিকল্পনা না করায় সংকট আজ চরমে। এমবিবিএস পাস করার পরে আরও 2 বছর পরে শুরু করলেও ওনার 5 থেকে 7 বছর লাগবে ওনার একটা আইসিইউ এক্সপার্ট হয়ে উঠতে। সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং এই প্রসেসটাও আবার দেশের সীমিত কয়েকটা প্রতিষ্ঠানে আছে। সেটা দীর্ঘদিন অনেক আগে থেকে এই পরিকল্পনা ছিল না বিধায় আমাদের হাতে এখন আমরা অ্যাকিউট ক্রাইসিসটা দেখতে পাচ্ছি। তিনি সমতা ভিত্তিক সেবা দিতে এক ছাতার নিচে স্বাস্থ্য খাত থাকা উচিত বলে মন্তব্য করেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানো ও জবাবদিহিতার সংস্কৃতি থাকা দরকার বলেও মন্তব্য তার। স্বাস্থ্য পুরো ব্যাপারটা একটি ছাতার নিচে আনা হয়নি, এটা টুকরো টুকরো আছে, এটা হচ্ছে একটা সমস্যা। চিকিৎসা শিক্ষার মধ্যে আসলে কমিউনিকেশন অংশটা অত বেশি অগ্রাধিকার পায় না বিধায় চিকিৎসক বা সেবা যারা দান করেন তার সঙ্গে সেবা গ্রহীতার যথেষ্ট কমিউনিকেশন না হওয়াতে আস্থা এবং বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি সেবামূলক এ খাতে মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ওনারা হেলথের জন্য ওনার ওরিয়েন্টেশন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।